নমস্কার, আমি রূপালী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। গরিবের ছোট্ট বেডরুমটা ক্লিনিং করে নিচ্ছি, সাথে রান্না কমপ্লিট, বিকালে একটু হাসি খুশি আড্ডা। তো দেখতেই পাচ্ছ আমি এই জায়গাটা ক্লিনিং করে নিলাম। তো করে নিয়েছি কি, জায়গাটাতে না প্রচুর তেলচোরা আছে আমাদের ঘরে। এই জায়গাটা সবসময় না আমার একটু লাড়াচড়া দিতে হয়, যেহেতু ভাঁজ করাই কাপড়, তার জন্য আমার এখানে না একটু লাড়াচড়া দিতে হয়, না হলে না তেলচোরা যে কাপড় কেটে দিই। একটু ভালো ভালো কুর্তি, ভালো ভালো চুড়িদার এগুলো কেটে দেয় জানো। আর এই চুড়িদারটা না পরতেই পারি না, দুদিন আগে পরেছিলাম, হয়েছে, এখন আর হচ্ছেই না। তো রেখে দিচ্ছি, যেহেতু আমার সোনা মা বড়ো হচ্ছে, ওরও তো লাগবে না, তার জন্য রেখে দিচ্ছি সুন্দরভাবে, কাউকে দিইনি। কিছু কিছু ড্রেস আছে না, মন পছন্দ জিনিস কাউকে দিতে ইচ্ছে করে না, যেন রেখে দিই যত্ন করে। কিছুটা আমার বোনজিও দিয়েছে আমাকে, আমি কিছুটা কিনেছি, দেখতেই পাচ্ছ। আগে তো শাড়ি পরতাম, এখন সবাই কুর্তি পরে, তার জন্য পরি মাঝে মধ্যে। প্রথম তো আমি কুর্তি পরতাম, সবাই আমাকে নিন্দে করতো, কুর্তি পরে বউ হয়ে, চুড়িদার পরে। আজকাল জানোই তো আগের দিন অনেকগুলো কীরকম ছিল। তো শাড়িতে বলে শাড়িতে নারী, এটা সত্যি, শাড়িতে নারী, শাড়ি পরলেও নারীদেরকে অনেক সুন্দর লাগে। আর এখন তো সবাই কুর্তি পরে, চুড়িদার পরে, শাড়ি কাউকে দেখি না ওরকম পরতে। তো যাই, ছাড়ো এসব, বাধ্য বলে লাভ নেই আর কুর্তি শাড়ির কথা। যাকে যেটা পছন্দ পরে, আরও আমি আর তুমি বললে কি আর হবে বলো। তো যাই হোক, আমার না এই জায়গাটা যে বইগুলা যখনই রাখি তেলচোরা কেটে দিই, তাই আমি ভাবলাম না মাঝে মধ্যে একটু ক্লিন না করলে আমার হবে না। দেখতে পাচ্ছ নিচের দিকে আছে না কত ধুলা পড়ে আছে, ওটাই ক্লিনিং করে নিচ্ছি। চলো একটু ক্লিনিং করি, বিরাট জোরে ব্যথা পেয়েছি তক্তাটাতে জানো। তো দেখো কি নোংরা হয়েছে, এটাকে ক্লিনিং দিয়ে কলিন দিয়ে এটা ক্লিনিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ছেলেটা তো বইগুলো গুছায় না, আমিই গুছিয়ে রাখি, কী করবো বলো, গুছাতে তো হবে। বাচ্চার ছেলেদের জানো, সব মায়েদের উপরে সব বিশ্বাস করে রেখে দেয়। আর আমি ওকে বকাঝকা দিই সবসময়, এই জায়গাটা সবসময় ক্লিনিং রাখবে, যেহেতু তেল জুড়ে যত দরকারি বুঝতে কেটে দিবে। আর এইসব বইগুলি না, জানি না আগে বলেছি কিন্তু না, আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, এগুলো স্কুল থেকে দিয়েছে জানো তো, স্কুল থেকে কিছুটা বই দিয়েছে। আর এসব আমি দিস্তা খাতা এনে ওকে বানিয়ে দিই, যত সুবিধা হয়। আর ডাইরেক্ট যদি কিনে নিই না, একটা খাতা তোমার 40 টাকা 50 টাকা পড়ে যায়, অনেকটি খাতা লেগে যায় জানো। তার জন্য আমি কী করি, কত এই দিস্তা ধরে এনে দিই, ঋণ সুদ্ধা ওকে শিলিয়ে দিই, বানিয়ে দিই খাতা আমি। তোমাদের এখানে কি বলে, খাতা বলে না বই বলে? আমাদের এখানে বই বলে, আসাম ভাষাতে বই বলে। আর আমি বেঙ্গলিতে জানি, জানার মধ্যে খাতা, আগে আমি স্কুলে পড়তাম যে খাতাই বলতাম। আর আমার ছেলে বলে বহি বলে জানো তো। আর বইকে বই বলি, খাতাকে খাতা বলি, আর ওদের মধ্যে উল্টা অ্যাসামিসের মধ্যে, জানো তো। আর হে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেয়, আত্মীয় স্বজনকে। তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে ভালোবাসা দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে যারা তোমরা আসছো, 24 ঘন্টা টাইম দিবে, আমি তোমাদেরকে পরিবারে গিয়ে ব্যাক টু ব্যাক দিয়ে আসবো। টাইম মতন গিয়ে একটু টাইম দিতে হবে, ব্যাক টু ব্যাক দিতে নেই, না হলে সাব কেটে নেই ইউটিউব থেকে, জানো তো তোমরা, এটা তো জানোই যারা ইউটিউব করছো, হয়তো কিছুই জানেও না, তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, আমি এখানে তোমাদের সাথে গল্প করতে করতে ক্লিনিং করে নিয়েছি, ঘরের বই, স্কুলের বই সবটাই ক্লিনিং করে নিয়েছি। দেখো কত জিনিস নষ্ট করে আমার ছেলে, দেখতে পাচ্ছ। এই যে কি বলবো, যে দেখো স্কুল থেকে তো দেয় রং, কাঠ, পেন্সিল, দুনিয়া, আর দেখো একটা থাকতে আরেকটা কিনে আনে, একটা বই শেষ না হতে আরেকটা কিনে আনে, আরেকটা কিনে এনে গেল দোকান থেকে নিয়ে আসে। দেখবো এখন আমি ওটা খুলবো, বক্সটা খুলবো যখন, কত কাঠ পেন্সিল রয়েছে, কত পেন রয়েছে জানো তো বন্ধুরা, দেখবে তোমরা। হ্যাঁ, আর যে সমস্ত বন্ধুরা পর্দার আড়াল থেকে দেখছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখো দেখতে পাচ্ছ, যেগুলি ভালোগুলো রেখে দিয়েছি আমি যত্ন করে, ঢাকনা দিয়ে রেখে দিই, এগুলো সব রাখবে, এটাতে কিছু নেই, এটা খালি তো আমি রেখে দিচ্ছি, ওর যদি দরকার পড়ে আবার আমাকে হাল্লা করবে, মা কেন ফেলে দিলে তুমি ওটা, রেখে দিলাম। যাই হোক, আমার এই জায়গাটা এখন ক্লিনিং করে নিয়েছি। আজকে আমি যেভাবে ঘরটা গুছিয়ে এনেছিলাম, এটা না তোমাদের ভাই এনে দিয়েছিল, ওকে 10 টাকা দিয়ে, ওকে বড় আমি বকা দিচ্ছি, তুমি ঘরে জানো অনেক কি আছে, কেন এনে দিলে, থাক না, কী হয়েছে, এনে দিয়েছি, তুমি পড়, তুমি লেখাপড়া করবে। তো
তো যাই হোক, এই খাতাটা না মা গান লিখতো, যত্ন করে রেখে দিয়েছি। খুব ভালো ভালো পুরানা পুরানা গান আছে জানো। মা গান মানে সিঙ্গিং করতে খুব পছন্দ করে, স্টার মেকারে সিঙ্গিং করে, তার জন্য আমি রেখে দিয়েছি যত্ন করে। আর কি বলছিলাম, আজকে আমার ঘরটাকে আমি একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, গরিবের ঘরটা। তোমাদের যদি পছন্দ লাগে তো প্লিজ কমেন্ট সেকশানে জানাবে, আমার এই ঘরটা গোছানোটা তোমাদের ভালো লাগেছে কি লাগে না, কমেন্ট সেকশানে জানাবে বন্ধুরা। তোমাদের কিন্তু ভালোবাসা একটু এগিয়ে যেতে চাই, তোমরা একটু ভালোবাসা দিও প্লিজ, ভিডিওটা স্কিপ করো না, একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এই জায়গাটা এইটা রেখে দিচ্ছি, কিছুটা পিসটা ছেঁড়া ছিল, কোনো সময় দরকার পড়ে তো রেখে দিলাম আমি। দেখতে পাচ্ছ আমি এখন হয়ে গেছে পুরো আলমারি গুছানো। তো গান চালিয়ে দিয়েছিল, তার জন্য বন্ধ করে দিয়েছিলাম, মিউট করে দিয়েছিলাম। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আবারও দেখাবো, ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিব। সুন্দর হয়েছে না বন্ধুরা? এই জায়গাটা না একটু পর্দা লাগিয়ে দিয়েছি, ভালো লাগে না দেখতে, তার জন্য। দেখো কি সুন্দরভাবে গুছিয়েছি। যদি ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক দিও তোমরা। আমার এখন বাকি আছে রান্না আর স্নান। তো যাই, স্নানটা করে আসি, তোমাদের সামনে আবার আসবো ক্যামেরাতে। হাই ফ্রেন্ডস, তো স্নান করে এসে পড়েছি। তখন চলো তরকারিটা বানাবো, রান্না করব। তো ভাত তো নামিয়ে নিয়েছি, এক তরকারি ভাত করবো, কিছু করব না। তো তো চলো, স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, এখন রান্নাবাড়ি পাল্লা। এখন কটা বাজে জানো তো? দেখো কটা বাজে, দেখতে পাচ্ছ? 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো স্নান করে এসে আমি দেখি, ভাবছিলাম এই জামাটা পরবো, জামাটা টাইট হয়ে গেছে, রাস্তায় নাইটিটা পরতে হয়েছে আমাকে, নাইটি, কালার নাইটিটা। তো চলো এক কেছে রান্নাটা সেরে নিই। তো ভাবলাম ক্যামেরার সামনে আসি। কালকে তো ভিডিওতে ভয়েস এবার দিতে পারিনি, কেন দিতে পারিনি, তা আমাদের মাসিমণি তো নিয়ে আর এই দুনিয়াতে, ওটাই মনটা প্রচণ্ড খারাপ ছিল, তার জন্য আজকে একটু ভালো লাগছে। দিদির সাথে কথা বলেছি, তো যে যাবার তো সে চলে যাবে, মন খারাপ করে তো লাভ নেই, একদিন না একদিন সবাইকেই যেতে হবে। আমি বলতে কি তুমি বলতে কি, সবাইকেই যেতে হবে, মন খারাপ করে কী হবে? কেউ আর অমর হয়ে আসে না, একদিন এদিন সবাইকে যেতে হবে, মন খারাপ করে কী হবে? যার যখন সময় হবে যাবে, মানে চলেই যাবে আর। তো চলো রান্নাটা সেরে নিই। কারেন্টটা চলে গিয়েছে, আর অন্ধকারে কীভাবে রান্না করবো আর কীভাবে শেয়ার করবো তোমাদেরকে। কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি এখন তেলটা দিয়ে দিব। কালকে মাছ আনিয়েছিল, যে মাছটাই বানাবো। হ্যাঁ, মাথা গরম হইল হইব। আর কিছু দিবা নাকি? এখানে কিছু দিবা দুধে? গোপালকে সেবা দিয়ে দিয়েছি। গোপালের ভোগটা লাগিয়ে দিলাম, এখন আমাদের পেটের ভোগের সেবা রেডি করি। তো কিছুটা জিনিস এনেছিল এখানে, দেখতে পাচ্ছ, দুধ, তেল, বাসন ধোয়া সাবান, গা ধোয়া সাবান, দেখতে পাচ্ছ এখানে। আর এখানে চিনি, চা পাতা, এসব এনেছি, বিস্কিট। সেটা বিস্কুট ছাড়া একদম থাকতে পারে না, একটা সলাই নিয়েছে, সলাই আছে তাও নিয়ে এসছি একটা করে ভরে, চার, আর এখানে হলদি, দেখতে পাচ্ছ, এগুলোই নিয়ে এসছে। ও আজকে আর গুছাবো না, তাড়াতাড়ি করবো, এখন অনেকটা লেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখতেই পারলে বাইরের কিছুটা কাম সেরে নিয়েছি। পিসিমণি হাল্লা করছিল, দেখ না আস্তে আস্তে ডিউটির থেকে দেরি হয়ে গেছে, দেরি হলে হবে। তো গোপালকে দুধ একটু বানিয়ে দিয়ে দিল, আজকে গোপালকে খই আর দুধ দিয়েছে, আর কিছু দেয়নি, যেহেতু একাদশী গিয়েছে তার জন্য। তো কিছু বানাতে পারেনি, অনেকটা লেট হয়ে গেছে। না সরি, একাদশী না, একাদশী তার আগের দিন গিয়েছে, তা কালকে মানে পারনা ছিল, একাদশীর পরের দিন নিরামিষ খায়, তার জন্য আর কিছু বানাতে পারেনি। যেহেতু 9টার সময় ডিউটি চলে, অন্য সময় তো 10টা 11টার সময় যায়, কালকে একটু জলদি গিয়েছিল। তো দেখো, বলে লাভ নেই, পিসি তো সবসময়ই দেরি হয়, তাই একটু বলে আমাকে বলছিল, স্নান করে এসে পড়েছি যখন, গোপালের ভোগটা লাগিয়ে দেয়। আমি বাথরুম গিয়েছিলাম, আমি রান্না না সেরে আগে গোপালের ভোগটা লাগিয়ে তারপরে আমি মাছটা ধরেছি। যাই হোক, এখানে মাছ ভাজাটা আমি রেডি করে
কমপ্লিট করে নিয়েছি। এখানে আলু আর শালগমটা কেটে নিয়েছিলাম, আলু আর শালগম দিয়ে তরকারিটা করব, এই তেল দিয়ে ভেজে নিব। তো দেখতে পাচ্ছ মাছটা ভেজে নিয়েছি আমি, এখন তরকারিটা বসিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে। তো দেখতে পাচ্ছ নুন দিয়ে দিলাম আমি, একটু হলুদ দিয়ে ভেজে নেব, আগে একটু ফ্রাই করে নিব, ফ্রাই করে এই যে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছ ভিডিওটা আজকে একটু বেশ লম্বা হয়ে গেছে, একটু ম্যানেজ করে নিই আমি, নাহলে এত লম্বা ভিডিও দেই না তোমাদেরকে। তো আমি এখানে পেঁয়াজ রসুন একটু কুড়িয়ে নিয়েছিলাম, সেই তেলেই দিয়ে দিলাম। আর যেহেতু পাঙ্গাস মাছে তো একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না খেতে। তো কুড়িয়ে নিয়েছিলাম, মশলাটা আমি একটু এখন ভালো মতন কষিয়ে নিই, মশলাটা কষিয়ে তারপরে আলু আর শালগমগুলি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তেলগুলো না পুরো কালো হয়ে গিয়েছে, পরে ভাবলাম না ঠিকই আছে, মানে কি ওই যে মাছগুলো ভেজেছি আবার সেই তেলে আবার ভেজেছি, শালগম আলু ভেজেছি, তার জন্য কালো পটক হয়ে গেছে। তেলটাকে ফেলে দিব, এমনি তো কষ্ট করে চলছি ঘরটাকে, এই দিয়ে রান্না করে নিয়ে। তো যাই হোক মাছের এমনি কালার ওরকম একটা জ্বলেনি, ঠিকই আছে, পরে দেখলাম না ঠিক আছে। তো তরকারির জন্য ওপাশে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। আমি গরম জল দিলে তরকারিতে দিলে না তরকারির টেস্টটা একটু বেড়ে যায়, তার জন্য। এগুলা হয়েছে মাছের তেল, জানো তো, আমি দিয়ে দিলাম এটার মধ্যে, ফেলবো কেন, দিয়ে দিই যা। তো দেখো কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছ আস্তে আস্তে কষিয়ে মাছগুলোও দিয়ে দিব, একটু মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব। মাছগুলো নাড়াচাড়া করে তারপরে জলটা দিয়ে দিব আমি। দেখতে পারলে আমি এখন তাতে জল দিয়ে দিব, গরম জল দিয়ে দিব। তো তোমরা কি তরকারিতে গরম জল দাও? কমেন্ট সেকশনে জানাবো। তো কিছু কিছু বোনেদেরকে দেখি গরম জল দিয়ে তরকারিতে, তার জন্য বললাম। আমি এটা জানি কিছু কিছু সময় না অনেকটা লেট হয়ে যায়, তখন আমার গরম জল করতে পারা হয় না, জানো তো, তার জন্য কোনো সময় ঠান্ডা জলও দিয়ে দিই। এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে এখন নাড়াচাড়া করে নেমে দেবো আমি, হয়ে গেলো তরকারি। তো দেখো এরকম হয়েছে তরকারি কালারটা, একটু জানিয়ে তোমরা, আমরা এইভাবে রান্না করি, পাতলা করে ঝোল করছি, যেটা ডাল করিনি। চলো পরে আসছি। হাই ফ্রেন্ডস, তো রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করলাম। তো পরে একটা ভাজা করেছি, নেলে খেতে পারবো না ও। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে বিকাল আবার দেখা হবে। হাই ফ্রেন্ডস, অল্প কক ব্যাট খেলতে এসেছি আমি ওদের সাথে, এই পিটকা পিটকির সাথে অল্প টু ব্যাডমিন্টন খেলবো আমি। আবারও বার হয়েছি বিকালে কালকের মতন, ও রিল বানাবে, কালকে বানাতে পারে নাই, তোমাদেরকে শেয়ার করেছি। তো আজকে সত্যি এখানে গাছপাচালিগুলো কেটে দিয়েছে না, প্রচণ্ড রোদ পড়ে, খুব ভালো লাগে এখন। যাই হোক এখন রাস্তাটা বেশ ফাঁকা আছে, ও রিল বানাতে পারছে।